বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আর পূর্বাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব জামাই ষষ্ঠী স্পেশাল গন্ধরাজ চিংড়ি। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। তো চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপিটি। গন্ধরাজ চিংড়ি বানানোর জন্য লাগছে চিংড়ি মাছ, আর আমি ছোট সাইজের চিংড়ি মাছ নিয়েছি। আপনারা চাইলে একটু বড় সাইজেও চিংড়ি মাছ নিতে পারেন। আর লাগছে রসুন বাটা, পেঁয়াজ কুচি, পেঁয়াজটা আমি খুব পাতলা পাতলা করে কেটে নিয়েছি। আর লাগছে একটা গন্ধরাজ লেবু আর দুটো গন্ধরাজ লেবুর পাতা, আর এক বাটি নারকেলের দুধ, আর একটা মিডিয়াম সাইজের টমেটো আর কয়েকটা কাঁচা লঙ্কা আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম। আর লাগছে 1 টেবিল চামচ আদা বাটা। এই সামান্য উপকরণ দিয়েই আমি আজকে রেসিপিটা বানাবো। তো প্রথমে মাছের মধ্যে ম্যারিনেট করে নিতে হবে। দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ নুন, আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি গন্ধরাজ লেবুর রস। এবার সব উপকরণগুলোকে ভালো করে মেখে নিতে হবে। ম্যারিনেট করা হয়ে গেছে। এবার আমি এটা রেস্টে রেখে দিচ্ছি প্রায় 10 থেকে 15 মিনিট। 15 মিনিট পর আমি একটা কড়াইতে দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতো সর্ষের তেল। এবার তেলটা গরম হয়ে গেলেই ম্যারিনেট করে রাখা চিংড়ি মাছগুলো ভেজে নিতে হবে। এখানে বলে রাখি, চিংড়ি মাছগুলোকে খুব বেশি ভাজার দরকার নেই, একটু হালকা করে ভেজে নিলেই হবে। কারণ চিংড়ি মাছ বেশি ভাজা হয়ে গেলে একদম রাবারের মতো শক্ত লাগে। তো মাছগুলোকে আমি হালকা করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। তারপর ওই কড়াইতেই আবারও আমি 1 থেকে 2 টেবিল চামচের মতো সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলেই দিয়ে দিচ্ছি 1 টুকরো দারচিনি, একটা এলাচ আর দুটো লবঙ্গ। এবার গোটা গরম মশলা থেকে সুন্দর ফ্লেভার ছেড়ে দিলেই দিয়ে দিলাম রসুন বাটা। রসুনটাকে হালকা করে ভেজে নিতে হবে। রসুনটা হালকা করে ভেজে নেওয়া হয়ে গেলেই দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজ রসুন ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা আমি পাতলা পাতলা করে কেটে নিয়েছিলাম, সেই জন্য পেঁয়াজ রসুন ভাজতে কিন্তু আমার বেশিক্ষণ সময় লাগেনি। তো পেঁয়াজ রসুন ভাজা হয়ে গেলেই দিয়ে দিচ্ছি টমেটো আর কাঁচা লঙ্কা বাটা, আর দিয়ে দিলাম আদা বাটা। এবার গুঁড়ো মশলাগুলো আমি অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিলাম 1 টিস্পুন মতো হলুদের গুঁড়ো, আর দিয়ে দিলাম কালারের জন্য 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর স্বাদ মতো নুন, আর সামান্য একটু চিনি। চিনিটা আমি স্বাদের ব্যালেন্সের জন্য দিলাম, আপনারা চাইলে স্কিপও করে দিতে পারেন। আর বাটি ধোয়া সামান্য জলও দিয়ে দিলাম। এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা ততক্ষণ কষাতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে। 3-4 মিনিট সময় নিয়ে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি, আর মশলার গা থেকে তেল ছেড়ে দিয়েছি। এই স্টেজে আমি জল অ্যাড করে দিচ্ছি 1 বাটি মতো।
তারপর ভালো করে মিক্স করে নিতে হবে। জলটা ফুটে এসেছে। এইভাবে আমি প্রায় 1 মিনিটের মতো জলটা ফুটিয়ে নেব। জলটা 1 মিনিটের মতো ফুটে আসলেই ভেজে রাখা আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। এবার মাছগুলো দেওয়ার পর আরও কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে। মাছগুলো কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর আমি এখানে নারকেলের দুধ অ্যাড করে দিলাম। দুধটা দেওয়ার পর আরও কিছুক্ষণ রান্না করে নিতে হবে। প্রায় 1-1.5 মিনিট রান্না করে নেওয়ার পর আমি এখানে গন্ধরাজ লেবুর পাতা দিয়ে দিলাম। আর পাতাগুলোকে আমি এইভাবে একটু কেটে নিয়েছিলাম। পাতাগুলো দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা অফ করে দিলেই হবে। রেডি হয়ে গেল গন্ধরাজ চিংড়ি। এবার এটা আমি গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করে নেব। আমার আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন, তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।